হ্যালো বন্ধুরা, রেস স্টাডি গ্যালাক্সি চ্যানেলে আরও একটিবার স্বাগত জানাই সকলকে। 2027 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম ভৌত বিজ্ঞান থেকে কিছু সাজেশন। এটি কিন্তু পার্ট 1 ভিডিও, পার্ট 2টা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নেবে। দেখা যাক কি কি প্রশ্ন আছে। প্রথমেই আছে পরিবেশের জন্য ভাবনা, এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন। গ্রিন হাউস এফেক্ট কি এবং পরিবেশের উপর এর দুটি ক্ষতিকর প্রভাব আলোচনা করো। এছাড়াও আছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং হ্রাসের দুটি প্রধান উপায় উল্লেখ করো। ছাত্রছাত্রীদের সুবিধার্থে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন দেওয়া হয়েছে, যেগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আছে ওজোন স্তর ধ্বংসের প্রধান কারণগুলি, সিএফসি এবং এনও এর যে ভূমিকা, রাসায়নিক বিক্রিয়া সহ লেখো। আরও আছে মিথেন হাইড্রেট কি, একে ফায়ার আইস বা আগুনে বরফ বলা হয় কেন। এরপরেই আছে টেকসই উন্নয়ন অথবা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কি বোঝো, এর মূল লক্ষ্যগুলি কি কি। সাস্টেনেবল ডেভেলপমেন্টের মূল লক্ষ্যগুলি কি কি। পরবর্তী প্রশ্নটি হলো জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। অগতানুগতিক বা বিকল্প শক্তির উৎস ব্যবহারের সুবিধাগুলি কি। এরপরে আছে গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন দেখা যাক। বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রটি বিবৃত করো। দুটির গাণিতিক রূপ লেখো। এবং আছে বয়েল ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো। পরম শূন্য উষ্ণতা কাকে বলে। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। এবং আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে দুটি প্রধান পার্থক্য লেখো। বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে বিচ্যুত হওয়ার কারণ কি কি, এটি কিন্তু লিখতে হবে। এরপরে আছে অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো। আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো। তারপরে দেখো আছে পিভি ইকুয়ালস টু এন আর টি এবং পিভি ইকুয়ালস টু আর টি, এই যে সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু প্র্যাকটিস করবে। এর পরের চ্যাপ্টারটি হলো রাসায়নিক গণনা। এখান থেকে আছে ভরের সংরক্ষণ সূত্রটি বিবৃত করো। রাসায়নিক বিক্রিয়ায় ভরের অক্ষয়তা কিভাবে বজায় থাকে। গ্যাসের বাষ্প ঘনত্ব কাকে বলে, এর সাথে আণবিক গুরুত্বের সম্পর্কটি প্রতিপাদন করো। তারপরে আছে সিও এর যে তাপীয় বিয়োজন বা জিঙ্কের সাথে লঘু H2SO4 এর বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসের ভর ও আয়তন সংক্রান্ত গাণিতিক প্রশ্নের সমাধান নিয়মিত প্র্যাকটিস করবে। তাপের ঘটনাসমূহ চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলি আছে, কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। এদের যে পারস্পরিক সম্পর্ক, এটি কিন্তু লিখতে হবে। তারপরে আছে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য এবং কেন, এদের মধ্যে যে সম্পর্ক আছে এই সম্পর্কটি লেখো। এরপরে আছে গ্যাসের আচরণ, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় নির্দিষ্ট চাপ ও 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার
উল্লেখ থাকে কেন? তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? এর এসআই একক ও মাত্রা উল্লেখ করো। তারপরে দেখো আছে আলো থেকে কি কি প্রশ্ন। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে যে সম্পর্ক আছে এটি প্রমাণ করো। আলোর প্রতিসরণের সূত্রগুলি লেখো। স্নেলের সূত্রের গাণিতিক রূপটি দাও এবং কোন ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য হয় না। এছাড়াও আছে প্রমাণ করো যে প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মি গমনের ক্ষেত্রে চ্যুতি কোণ ইকুয়ালস টু I প্লাস IZ মাইনাস AI AL। এরপরে দেখো আছে দীর্ঘ দৃষ্টি ও হ্রস্ব দৃষ্টি হাইপারমেট্রোপিয়া ও মায়োটোপিয়া কি? এগুলি প্রতিকারের জন্য কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। গাড়ি বা স্কুটারের রিয়ার ভিউ মিরর হিসেবে অবতল দর্পণ না ব্যবহার করে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন? আলোর বিচ্ছুরণ ও বিক্ষেপণ বলতে কি বোঝো? আকাশ নীল দেখায় কেন? বা উদীয়মান ও অস্তগামী সূর্য লাল দেখায় কেন? এটি ব্যাখ্যা করো। আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। পার্ট 2 এর ভিডিওটি কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ